سيد الأشرف الأنبياء خاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما সম্মানিত আজকের জনকল্যাণ এনায়েত বাজার জনকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত মাহফিলে নূরানি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সদরে জলসা ডক্টর মোহাম্মদ রিয়াজ সাহেব, সম্মানিত মঞ্চে উপস্থিত বিশিষ্ট রাজনীতিবিদ, ইসলামী চিন্তাবিদ জনাব জননেতা আমির হুসাইন ভাই, সম্মানিত মঞ্চে উপস্থিত বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, প্রিয় ভাই সম্মানিত জননেতা জনাব মুস্তাক আহমদ, সম্মানিত মঞ্চে উপস্থিত আমাদের প্রিয় ভাই জনাব হামিদ হুসাইন, জনাব মকবুল আহমদ সাহেব সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এনায়েত বাজারের সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, অন্যান্য রাজনৈতিক দলের অতিথিবৃন্দ, আজকের সমাবেশে আগত আমার তৌহিদি ভাই সব দিনদার দিনদরদি, আমার প্রিয় সর্বস্তরের আল্লাহওয়ালা আমার প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা এবং আমার যুবকেরা, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলার মতো আসলে কোনো যোগ্যতাই নেই। আল্লাহ তাআলা বলার জন্যে আজকে এইখানে এসে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, আল্লাহ বারি তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই আমার সাথে একমত। এই দ্বীনি মাহফিল, এই কোরআনের মাহফিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক আমরা আল্লাহর গোলামদের আমাদের কোনো তৌফিক নাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে তৌফিক দেন বলেই আমাদের মধ্যে একটা ঈমানের জজবা এবং রূহানি একটা শক্তি আছে বলেই আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদেরকে এইখানে আসার আল্লাহ তৌফিক দেন এবং আমরা আসতে পারি। এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি তাফসীর মাহফিলে প্রতি বছর এই দোয়াটা বক্তব্য শুরু করার পরপরই এই তসবিহটা, এই শুকরানা দোয়াটা পড়তেন। ইবনে কাসির তাফসীরের মধ্যে এসেছে, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এটা যখন কোনো বান্দা একবার পড়েন, আল্লাহ বারি তাআলার আরশে আজিমের মধ্যে রহমতের ঢেউ সৃষ্টি হয়ে যায়। সমস্ত ফেরেশতাদের মধ্যে একটা বিশাল বেসাইল সৃষ্টি হয়ে সমস্ত ফেরেশতারা দুনিয়াতে নেমে এসে সমস্ত আমরা যারা উপস্থিত হয়েছে, আমরা তো ফেরেশতা দেখি না, আমরা তো গায়বেই বিশ্বাস করি, ফেরেশতা দেখি না। ফেরেশতারা এসে আমাদের সমস্ত এই তসবিহটা নিয়ে আল্লাহর কাছে চলে যাবে। আমার ফেরেশতা আমারটা নিয়ে যাবে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, তারা যারা পড়েছেন, তাদের তসবিহটা আল্লাহর কাছে নিয়ে যাবেন। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, তোমরা তো এনায়েত বাজারে গিয়েছিলে, আমার পেয়ারা হাবিব সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে গিয়েছিলে, আমার বান্দারা কি পড়েছে? ফেরেশতারা বলবে, হে আল্লাহ, ওনারা এই দোয়াটা পড়েছেন, আমরা এখন কি লিখব? ইয়া বারি তাআলা, আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমরা এইটার সওয়াব লিখবা না, আমার বান্দা যেই দিন আমার কাছে আসবে সেই দিন এইটার যাজা আর সওয়াব আমি আল্লাহ বারি তাআলা তার হাতে আমলনামার মধ্যে আমি তুলে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মর্যাদার উপরে দুইটা কথা বলব। সম্মানিত ভাইসব, এই মাহফিল এটা কোনো দুনিয়াদারি মাহফিল না, এটা হলো আখিরি পয়গম্বর সৈয়দুল আম্বিয়া নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। এই জন্য এই মাহফিলের আদাব আমাদেরকে রক্ষা করতে হবে।
এই মাহফিলের আদাবের ক্ষেত্রে যদি কোনো ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে আমি এই মাহফিলে আসার চেয়ে না আসাই ভালো। কারণ হচ্ছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, এইখানে আপনি জিকির করেন আর না করেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি জিকির অবস্থায় ছিলেন বলে আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। এই জন্য বড় বড় বুজুর্গানের দিনগণ কলবে জাকির দে মুঝে আর রোনো ওয়ালি আঁখতে, এই যে আমরা এখানে বসে রয়েছি, আমাদের দুইটা কাজ, কলবও কাজ করতেছে, আমার চোখেও কাজ করতেছে। কলমের মধ্যে আল্লাহর জিকির এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মুহাব্বত আমার মধ্যে জারি আছে। রোনো আলী আঁকি, অর্থাৎ আমার চোখ দিয়ে সবসময় আল্লাহর ভয়ে আমি কাঁদো কাঁদো ভাব করে এই মাহফিলে উপস্থিত হই। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মর্যাদা, মওলিদুন নবীর মর্যাদা, মিলাদুন নবীর মর্যাদা, এটার উপরে অনেক কিতাব আছে। আমাদের মধ্যে আমরা সিরাত আর মিলাদ আর মওলিদুন নবী এগুলো নিয়ে তর্ক করি। আমি অনুরোধ করব আপনাদের কাছে, আমি আলেম নই, যতটুকু কিতাব পড়েছি আপনারা এগুলো নিয়ে তর্ক করবেন না। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, ঈদে মিলাদুন নবীর মর্যাদা, মওলিদুন নবীর মর্যাদা, এই সবগুলোর ব্যাপারে কিতাবের মধ্যে যা এসেছে এই ব্যাপারে কোনোটার চেয়ে কোনো কম এটা করাটা, এটা নিয়ে একতালাপ করা আমি নিজে জায়েজ বলে মনে করি না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে। ওনার হায়াতে জিন্দেগির মধ্যে নবুয়তের একটা জিন্দেগি আর নবুয়তের আগের একটা জিন্দেগি। নবুয়তের আগের জিন্দির মধ্যে মক্কায়ে মুআজ্জামার মধ্যে 13টা বছর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত পেলেন, নবুয়তের আগে 40টা বছর উনি মক্কায়ে মুআজ্জামার মধ্যে সমস্ত আরব জাহানের মধ্যে উনি কাজ করেছেন। সমস্ত আরব জাহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সবাই জানত। আমার নবী এসে প্রথম যেই কাজটা মক্কায়ে মুআজ্জামার মধ্যে নবুয়ত পাওয়ার আগে শুরু করেছিলেন, এই জীবন সম্পর্কে 40 বছর আমরা যারা মুসলমান তাদের ভালো করে লেখাপড়া করা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা 40টা বছর মানুষের শুধু মুহাব্বত এবং মানুষের সেবা এবং সমাজের সংস্কার, এই কাজগুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে 40 বছর এই কাজগুলো করেছে। আমার নবী দুনিয়াতে আসার পর হযরতুল উলামায়ে কেরামগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওলিদুন নবী সম্পর্কে অনেক কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর 2 বার সিনা সাক করেছে, অর্থাৎ ওপেন হার্ট সার্জারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। দুনিয়াবি সমস্ত আখলাক যেগুলো আছে সেগুলো সরে দিয়েছে, আর জান্নাতি যত আখলাক আছে এগুলো সিনা সাকের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এখন আমাদের সমাজের মধ্যে 2টা শব্দ, ইশকে রসূল আর ইশকে মুহাব্বত। আমি অবশ্যই রাজনৈতিক বক্তব্যটা পরে রাখবো, এখন একটু এই বিষয়টা ক্লিয়ার করি। ইশকে নবী আর ইতিআতে নবী, এটার মধ্যে বিশাল পার্থক্য। আপনি যারা এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, বিএম মফিজুর রহমান সাহেব চলে গেছেন, আমি ওনাকেই প্রশ্ন করতাম, কোরআনে মজিদের 6666টা আয়াত আপনারা তেলাওয়াত করে দেখেন, সেইখানে ইশকে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এটা সম্পর্কে কোনো আয়াত আছে কিনা আমি নিজে তেলাওয়াত করে পাই নাই। ইশকে রসূল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আর কোরআনে মজিদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ইতিআত সম্পর্কে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সম্পর্কে 2 ধরনের আয়াত এসেছে। একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমাকে পেতে চাও, তোমরা যদি আমাকে রাজি করতে চাও, তোমরা যদি আমার সান্নিধ্য পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, তোমরা অনুসরণ করো, তোমরা ইত্তেবা করো, তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো, খেয়াল করো, ওই দিকে চলো। উনি হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করলেই তোমরা আমি আল্লাহ বারি তাআলার রাজি এবং খুশি এবং এই পথের মধ্যে, জান্নাতের পথের মধ্যে তোমরা জান্নাত পাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই জন্য আজকে আমাদের সমাজের মধ্যে সত্যিকার ইসলামের পরিচয়টা যদি আপনারা পেতে চান, একজন আলেমের ওয়াজ শুধুমাত্র দিক নির্দেশনা পাবেন, কিন্তু সত্যিকার ইসলামকে বোঝার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো কোরআন অধ্যয়ন করা, হাদিস অধ্যয়ন করা, ইসলামী সাহিত্য অধ্যয়ন করা। এরপরে যে আয়াতটা এসেছে সেটা হচ্ছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন তোমরা রসুলকে যদি আনুগত্য করো, অনুসরণ করো, তার ইতিআত করো, তাহলে আমি আল্লাহর ইতিআত হবে, আমি আল্লাহর অনুসরণ হবে। এই জন্য এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। এই মাহফিল জান্নাতি মাহফিল। এই মাহফিল থেকে আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে আমাদের দিকে তাকিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মুসলমানদের মধ্যে আমরা কোরআনে মজিদের যেই প্রথম আয়াত, সেই আয়াতের মধ্যে আপনারা সবাই তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে তোমাদের জন্য দিয়েছি, এইখানে কিছু দেওয়ার, এইখান থেকে কিছু নেওয়ার নাই। এই কোরআন স্বয়ং সম্পূর্ণ, এই কোরআন মানব জাতির মুক্তি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এইখানে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এই কোরআনটা কিন্তু সবার জন্য পাঠাই নাই, আমি পাঠাইছি মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের কয়টা গুণ? ইউমিনুনা বিল গায়ব, তারা গায়বের প্রতি বিশ্বাস করবে। এগুলি এক একটা, এই যে আমরা এখানে এসেছি আজকে, আমরা সবাই যখন আমরা মুসলমান, আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি মাউত। সম্মানিত উপস্থিতি, এটা যদি আমি বিস্তারিত ব্যাখ্যা করতে চাই সেদিকে যাব না, শুধু বলবো যে আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। সম্মানিত ভাইসব, আমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা অনেকেই মনে করি আল্লাহকে দেখি নাই। না, আমরা তো আল্লাহকে দেখেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ে রূহ জগতের মধ্যে আমাদেরকে বলেছিল, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই সেই দিন উচ্চস্বরে আল্লাহর দিকে চেয়ে থেকে আমরা বলেছিলাম কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আমরা একবার রূহানি জগতে আল্লাহকে দেখেছি, আর একবার আল্লাহকে দেখব। সেটা কোন দিন? যেই দিন সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাব, জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে, জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তাআলা এই রকম যখন মাহফিল করবেন, সেই মাহফিলের স্টেজে আল্লাহ তাআলা বসা থাকবেন। ডান পাশে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাম পাশে হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বারে তাআলা ডাইরেক্ট ওই যে রূহানি জগতে একবার দেখেছিলাম, আর একবার আমরা যখন জান্নাতি সবাই আল্লাহর সামনে এইভাবে মাহফিল করে বসবো, সেখানে ফেরেশতারা আমাদের খেদমত করবেন, সেইখানে সিদ্দিকিন, সোহাদাই কেরাম, ওয়ালিয়াই কেরাম, বুজুর্গানে দিন সবাই উপস্থিত থাকবে। আমরা আল্লাহর দিকে চেয়ে থাকবো, আল্লাহকে সেই দিন দেখবো। দেখার পরে বলবো, হয়তো উনিই তো আল্লাহ, যেই আল্লাহকে রূহ জগতের মধ্যে আমি যখন দেখেছিলাম সেই আল্লাহকে দেখতেছি। ওই আল্লাহ সেই দিন
কোরআনে মজিদ তেলাওয়াত করবেন। সেই কোরআনে মজিদের তেলাওয়াতের সূরা হলো সূরা আর রহমান। আল্লাহ তাআলা সেই দিন আর রহমান আল্লামাল কোরআন বলবেন না, উনি বলবেন আনার রহমান, আনার রহমান, আনার রহমান। তিনবার বলার সাথে সাথে আমরা সমস্ত জান্নাতীরা বেহুশ হয়ে যাব। 50,000 বছর এই বেহুশি অবস্থার মধ্যেই আমরা থেকে যাব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহকে তাইলে আমরা দুইবার একবার দেখেছি আর একবার দেখব। জান্নাতে যাওয়ার পর আমরা যখন সবাই জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ মেহমানদারি করবেন, সেই দিন আমরা আল্লাহকে দেখব। এই জন্য প্রিয় উপস্থিতি, আমাদের মুসলমানদের প্রধান আমাদের যেটা জজবা থাকা দরকার সেটা হলো আমানতু বিল্লাহ। আমরা আল্লাহকে বিশ্বাস করি, না দেখে বিশ্বাস করি, গায়েবে বিশ্বাস করি। এখন আসুন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে কি জন্য পাঠালেন? আমার রাসূল এসেছিলেন জালেমের বিরুদ্ধে, আমার রাসূল এসেছিলেন জুলুমের বিরুদ্ধে, আমার রাসূল এসেছিলেন দুর্নীতি। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে কি জন্য পাঠালেন? আমার রাসূল এসেছিলেন জালেমের বিরুদ্ধে, আমার রাসূল এসেছিলেন জুলুমের বিরুদ্ধে, আমার রাসূল এসেছিলেন দুর্নীতি এসেছিলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে, আমার রাসূল এসেছিলেন বৈষম্যবাদী বিরুদ্ধে, আমার রাসূল এসেছিলেন সমস্ত মানব জাতির মানবতার মুক্তির জন্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছিলেন। কিন্তু আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটাকে ভুলে গিয়েছি। আমরা যখন রাজনীতির কথা বলি, জুলুমের বিরুদ্ধে কথা বলি, জালেমের বিরুদ্ধে কথা বলি, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলি, আজকে বাংলাদেশ কোথায়? আমরা 93% মুসলমান। আমরা তো সুখে শান্তিতে থাকার কথা ছিল। শস্য শ্যামলা, ধনে ধান্যে পুষ্পে ভরা আমার এই বাংলা। 1000 বছরের ইতিহাস হলো এই বাংলার। আমরা এখানে কিভাবে মুসলমান হয়েছি, আমরা কিভাবে মুসলমান হিসেবে জিন্দেগি করছি, আল্লাহ তাআলা ভালোভাবে জানেন। আজকে আমরা মুসলমানেরা যেইভাবে শান্তিতে থাকার কথা ছিল, আমরা সেভাবে শান্তিতে নাই। তার একটি মাত্র কারণ, বাংলাদেশ দুর্নীতিবাজদের মাধ্যমে 53টি বছর মানুষের সমস্ত অধিকার লণ্ডভণ্ড করে দিয়েছে। দুর্নীতিবাজদের বিস্তারিত বিবরণ দিতে গেলে ঘন্টার পর ঘন্টা দিতে পারব। শুধু ব্যাংক নোট, আজকে 16টা পরিবার বাংলাদেশের বাৎসরিক আয় যা 53 বছরে যা অর্জন, 16টা পরিবার বাংলাদেশের ব্যাংক লুটের মাধ্যমে সমস্ত অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। শুধু একটি পরিবার, চট্টগ্রামের 2টি পরিবার, প্রথম ব্যাংক ডাকাতি, প্রথম ব্যাংক দখল, ঋণ খেলাফি আমাদের এই চট্টগ্রামের এই একজন সন্তান। আর তারই পরিবারের আরেকটি সন্তান বাংলাদেশকে আজকে শেষ করে দিয়েছে। শুধু ইসলামী ব্যাংক, সমস্ত মানুষের আজকে এক কণ্ঠে বলা দরকার, এই ব্যাংক মুসলমানের ব্যাংক, এই ব্যাংক দরিদ্র মানুষের ব্যাংক। এই ব্যাংক আমরা যখন প্রথম আপনাদের কাছে অ্যাকাউন্টের জন্য, যারা বয়স্ক তারা জানেন, ঘরে ঘরে আমরা গিয়েছি। এই টাকা তোমার না, এই টাকা আমার কৃষক, এই টাকা আমার শ্রমিক, এই টাকা আমার দিনমজুর, এই টাকা আমার ঠেলাগাড়িওয়ালার, এই টাকা আমার ফেরিওয়ালার, এই টাকা আমার ছোট ব্যবসায়ীর। আর সেই ব্যাংকের সবচেয়ে বেশি যেইখানে গচ্ছিত টাকা, সেই টাকা 65,000 কোটি টাকা শুধু একজনেই ঋণ গ্রহণ করে ইসলামী ব্যাংককে ধ্বংস করে দিয়েছে। শুধু কি ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, গতকালকে ম্যানেজাররা আমার কাছে গিয়েছিল প্রায় 12-13-14 জন। চট্টগ্রামে 42,000 কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে, যেই ব্যক্তির নাম এখন ধরাটা ঠিক হচ্ছে না, আমি ধরবো ইনশাআল্লাহ সামনে আস্তে আস্তে, ওই ব্যক্তি 42,000 কোটি টাকা নিয়েছে। আমি স্পষ্ট বলতে চাই, এই লোকের জন্য যারা ঋণ নেওয়ার জন্য সুপারিশ করেছেন, ঋণ নিতে সাহায্য করেছেন, তার ব্যাপারে যারা উচ্চ প্রশংসা করেছেন, ফতোয়া দিচ্ছি
সেই যেই মসজিদগুলা করেছে, মাদ্রাসার সাহায্য করেছে, আমি স্পষ্ট একজন কলেজ পড়ুয়া ছাত্র হিসাবে ইসলামকে যত বুঝেছি, ওই টাকা দিয়ে যেই মসজিদ হয়েছে সেই মসজিদে সিজদা দেওয়া কোনো অবস্থায় জায়েজ হবে না। কারণ সেটা তো আপনার টাকা না, আমার টাকা দিয়ে আপনি মসজিদ করে দিলেন। পটিয়াতে আমির ভান্ডার 40 লাখ টাকা, ফলা ভান্ডার 30 লাখ টাকা, ল্যাংদাফুর মাজার 25 লাখ টাকা। তোর বাপের টাকা, তুই আর তোর মামু দুইজনে আমাদের চট্টগ্রামকে বাংলাদেশের কাছে লজ্জিত করেছে। এই চট্টগ্রাম ইসলামের চট্টগ্রাম, এই চট্টগ্রাম মুসলমানের চট্টগ্রাম। প্রিয় ভাই সব, আমার নবী এসেছিলেন দুর্নীতির বিরুদ্ধে। তাই আপনাদের সবাইকে যদি আপনারা নবীকে মহাব্বত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসেন, তাহলে দুর্নীতির বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার আল্লাহ কত বড় আল্লাহ! শেষ বিচারের দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও বান্দারা, আমি ক্ষুধার্ত ছিলাম। আমি কতক্ষণ বলতে পারবো? শেষ করে কতক্ষণ বলতে পারবো? আল্লাহ বলবেন, ও বান্দারা, আমি ক্ষুধার্ত ছিলাম। তোমরা তো আমাকে, আমি তোমাদের দুয়ারে দুয়ারে গিয়েছিলাম একটু খাবারের জন্য, কিন্তু তোমরা আমাকে খাবার দাও নাই। বান্দারা বলবে, হে আল্লাহ, আপনি আমাদের কাছে খাবার চেয়েছিলেন, কই? আপনাকে তো কোনোদিন দেখি নাই। আল্লাহ উত্তর দেবেন, আমার ক্ষুধার্ত বান্দারা যখন তোমার কাছে খাওয়ার জন্য গিয়েছিল, তাদেরকে যদি তুমি খাওয়াতে, তাহলে আমি আল্লাহকে খাওয়ানোর মতোই হতো। বড় দুর্ভাগ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আজকে আহত। আমার আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা, ও আমার বাংলার সমস্ত ধনী লোকেরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছিল, 400 লোক চোখ হারিয়েছে, 250 মতো ছেলের পা চলে গেছে। আমি গত পরশুদিনও পঙ্গু হাসপাতালে গিয়ে যে পা কেটে ফেলতে হয়েছে, কালকে মাহফিলের সময় পারমিশন চাইলো, আমি পারমিশন দিলাম, আমার সাতকারিয়ার ছেলে। প্রিয় ভাই সব, আমার আল্লাহ যখন বলবে যে এই আহত চক্ষুহারা পাহারা বান্দারা যখন চিকিৎসার জন্য বাংলার মানুষের কাছে, ডাক্তারদের কাছে চিকিৎসার জন্য, শেফার জন্যে, ব্যবস্থার জন্য যখন তারা আহাজারি করেছিল, তোমরা যদি তাদেরকে চিকিৎসা দিতে, তাহলে আমি আল্লাহকে চিকিৎসা দেওয়ার মতো হতো। এটা বুখারী শরীফের সহিহ হাদিস। কি এশকে রাসূল! 182টা গরু আমরা জবাই করে ফেলেছি। এইবারে এশকে রাসূলে আগ্নি বিরিয়ানি এমন খাওয়াইছি পুরা চট্টগ্রামে। খবরদার, আমি স্পষ্ট বলছি, আপনারা যারা এই কাজগুলো করেছেন, আমাদের আহতদের চিকিৎসার জন্য আপনাদের কোনো দান নাই, আপনাদের কোনো ব্যবস্থা নাই। আরো নাম দিয়েছেন কি? আমি সুফি সাহেব। আপনি কোন মাদ্রাসায় পড়েছেন? সুফি সাহেব নাম দিলেন। ব্যাংকের ঋণ কত? 800 কোটি টাকা। তো ব্যাংকের ঋণ নিয়ে আপনি সুইসাব হয়েছেন? তাবলাও বাজান, বেলাও বাজান, সারা রমজানের শেষ রাত্রিতে কাওয়ালি বাজান। এটা কি ইসলামের মধ্যে আছে? কোন সুইসাব এটা করেছে? কই আমাদের সুন্নতি শাহ সাহেব, হাফেজ আহমদ শাহ সাহেব রহমতুল্লাহ আলাই, কই উনি তো এটা করেন নাই? আর আপনারা কেমনে করে এখন নাম দিচ্ছেন সুফি সাহেব? 182 গরু হতে আরা জহরা গেলেই জহরাই রদ আরা খাই আগ্নি বিরানি। এগুলি এশকে রাসূল নয়, এগুলি এশকে রাসূল হতে পারে না। এটা মুহাব্বতে রাসূল নয়। আপনারা সমাজকে কুরুষিত করছেন। প্রিয় ভাই সব, এই জন্যে আমরা একতলাপ চাই না। আমাদের বাংলাদেশের রাজনীতির ধ্রুবতারা, যিনি বিশ্ব নেতা হিসেবে বর্তমানে স্বীকৃতি পাচ্ছেন, ডক্টর শফিক সাহেব বলেছেন, এখন আর সুন্নি, কওমি, কেয়ামি,
না কি আমি এইভাবে আর পৃথক করা যাবে না। চলুন এইবারে আল্লাহ তাআলা 5ই আগস্ট আমাদের যেই সুযোগ দিয়েছে, সমস্ত আলেম আলিয়া কওমি দেওবন্দি নদবী নদুয়া আলাজাহারি ফাতেহা দেওয়া ফাতেহা না দেওয়া 60 দিন না 40 দিন না তাবা ফত্যা তকবীর আল্লাহু আকবার সবাই মিলে আমরা এখন ঐক্যবদ্ধ হয়ে আমাদের 5ই আগস্টের যেই অর্জন সেই অর্জনকে যাতে করে ব্যর্থ না হয় এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হব। কই আপনারা তো 12ই রবিউল আউয়ালে এত বড় করলেন, একটা কথাও তো বললেন না, আমাদের আহত ভাইদের জন্য কথা বললেন না, এত বড় বিপ্লব হলো কোনো কথা বললেন না। এটার নাম ইশকে রাসূল নয়। প্রিয় ভাই সব আসুন, আজকে বাংলাদেশের যে অবস্থা, আমার ভাই আজকে পত্রিকায় এসেছে 1430 জনের মতো শাহাদাত বরণ করেছেন। এই শাহাদাতের আগে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের আমার আবরার প্রাণের ছেলে, এত মেধাবী, এত সুন্দর চেহারা, নৌরানি চেহারা, চাঁদের মতো চেহারা, একটি অপরাধ শুধু হিন্দুস্তানের বিরুদ্ধে 54টা নদীর জোয়ারে বাঁধ দেওয়ার ব্যাপারে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। এই স্ট্যাটাস কি আপনাদের সবার জানা আছে। এই স্ট্যাটাসে বলেছিল এইভাবে বাঁধ দিলে আমরা বন্যার সময় পানিতে ভেসে যাব, শুষ্ক মৌসুমে আমার চাষিরা চাষ করতে পারবে না। শুধু এই কথাটা বলার কারণেই এই আগ্রাসনে থেকে দেশকে বাঁচান দরকার, এই কথা স্ট্যাটাস দেওয়ার কারণে ফেসবুকে আবরারকে পিটিয়ে 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 হত্যা করে শেষ পর্যন্ত তার চোখ, তার কান, তার সিনা সব জায়গায় আঘাত করে তাকে মৃত্যু নিশ্চিত করে 3 তালা থেকে ফেলে দিয়েছিল। যারা সরকারে ছিলেন আমরা তো প্রতিবাদটাও করতে পারি নাই। প্রতিবাদ যখন করতে গিয়েছি চট্টগ্রামে আমাদের বিরুদ্ধে মামলা। প্রিয় ভাই সব বিশ্বাস করতে পারেন, আমার মতো একজন লোকের আমার বিরুদ্ধে 96টা মামলা। আওয়ামী লীগের আমল থেকে এই পর্যন্ত 9টা বছর জেলের মধ্যে কাটালাম। অপরাধটা কি? আমি তো ব্যাংক ডাকাতি করি নাই, আমি তো দুর্নীতি করি নাই, আমি তো কোথাও জুলুম করি নাই, আমি তো কোথাও চাঁদাবাজি করি নাই, আমি কোথাও তো টেন্ডারবাজি করি নাই, আমি কোথাও তো সিন্ডিকেট করি নাই, আমি তো কোথাও মারামারি করি নাই। আমাকে কেন 9 বছর জেলে থাকতে হবে? অপরাধটা কি? প্রিয় ভাই সব, শুধু কি আমি? আজকে আপনারা 18 বছর সরকারে ছিলেন, আপনারা পালিয়ে গেলেন, 1 ঘন্টাও বাংলাদেশে থাকতে পারলেন না। ক্ষমতা ছাড়া আপনারা 5 মিনিটও বাংলাদেশে থাকতে পারেন নাই। আর আমরা ক্ষমতা ছাড়া 18টা বছর নির্যাতন, নিপীড়ন, জুলুম, মামলা, হত্যা, ফাঁসির মাধ্যমে 18 বছর বাংলাদেশেই কাটিয়েছি। আর আপনারা কি সুন্দর বক্তব্য, আমি শেখের বেটি, ভালো কথা, আপনি শেখের বেটি, আমি কি করব? আমার করার কি আছে? আমি শেখের বেটি, পালাতে জানি না। আজকে মাহফিল থেকে জিজ্ঞাসা করতে চাই, আপনি তো আজকে পালিয়েছেন, তাইলে তো আপনি শেখের বেটি নয়, আপনি নরেন্দ্র মোদীর বেটি। শেখের বেটি আপনি নয়। এরপরে আসুন, আজকে সালমানের প্রমাণ সাহেব, আপনি সুন্দর দাড়ি দিয়ে আপনাকে খুব মানাতো, সত্যি আপনাকে সবাই বলতো দরবেশ। আপনার ভ্যাকসিন খুব প্রতিষ্ঠা হওয়ার বা এগুলো জানা দরকার। এগুলো আমার রসুল বলেছিল। মক্কায় মুআজ্জামাতে আবুল আহাবের বিরুদ্ধে, কুরাইশদের বিরুদ্ধে, ধনাঢ্য ব্যক্তিদের বিরুদ্ধে, লুবি ব্যক্তিদের বিরুদ্ধে, হিংসুক ব্যক্তিদের বিরুদ্ধে আমার নবী মক্কায় মুআজ্জামাতে 23টা বছর বক্তব্য রেখেছে। ঘটনা অনেক আছে। আর আপনি দরবেশ সাহেব, পুরা বাংলাদেশের মধ্যে আমাদের চট্টগ্রাম বন্দর আপনি ধ্বংস করে দিয়েছেন। আপনি বাংলাদেশে একটা দিনও কেন থাকতে পারলেন না? আপনি কি রকমের মুসলমান? আপনি আপনার দাড়িগুলা সুন্দর করে সাঁচি
ফোয়ার মুড়ির ডোল গুড়ি, লুঙ্গি একখান ফরি, জলগামছা একখান লই, আতলা গঞ্জি উগুয়া রূপার ফরি। আপনি বর্ডারে গিয়ে ধরা পড়লেন। আপনারা এইরকম কেন? ৭১ও পালিয়েছেন, ৭৫ও পালিয়েছেন, ২৪ সালেও আপনারা পালালেন। আপনারা দেশবন্ধু নন। দেশবন্ধু হলো প্রিয় ভাই সব। তাই আজকে আমি কোনো রাজনৈতিকভাবে বক্তব্যগুলো রাখছি না, ইমানের তাজাকায় আপনাদের সামনে এই কথাগুলো বলছি। সালমানের প্রামাণকে আমি আমার সম্মানিত প্রধান উপদেষ্টা, বিশ্ববরণ্য স্কলার, নোবেল বিজয়ী, আপনার প্রত্যেকটা বক্তব্য অনুসরণ করছি। আল্লাহ আপনার উপর রহম করুক, আপনাদের উপদেষ্টা যারা তাদের উপর রহম করুক। অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় পর্যন্ত কাজ করার তৌফিক দিন, দোয়া করি। আর আপনাদের কাছে আহ্বান করব, এই সরকারকে সর্বাত্মকভাবে আমাদের সহযোগিতা করতে হবে। কোন সরকার ৫৩ বছরে বলে নাই বেকার যুবকদেরকে ভাতা দেব। ডক্টর ইউনূস গতকালকে বলেছেন বেকার যুবকদের ভাতার প্রচলন আমি করব। আর আমাদের ডক্টর শফিক সাহেব বলেছেন আমরা জামাত যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা বাংলাদেশের প্রত্যেকটা গরিব যারা লোন নেবে, ঋণ করবে, তাদেরকে আমরা ১০ লক্ষ টাকা করে ঋণের ব্যবস্থা করব। আপনারা হয়তো বিশ্বাস করতে পারেন যে বাংলাদেশ এইভাবে আছে না, বাংলাদেশ এভাবে আছে। আমার ইবনে বতুতা যখন বাংলায় সফর করেছিল আজ থেকে 1000 বছর আগে, তখন উনি সফর করে বলেছিল আমি বাংলাতে ঘুরেছি, বাংলার গ্রামেগঞ্জে গিয়েছি, পাড়ায় মহল্লায় গিয়েছি, বাংলার মানুষ হাসিতে খুশিতে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছে, তাদের গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, দমে ধান্যে পুষ্পে ভরা বাংলাদেশ, এটাই ছিল আমার বাংলা। এই বাংলাকে 1000 বছর আজকে বিভিন্ন লুটেরারা, দুর্নীতিবাজেরা, বিভিন্ন আগ্রাসনীরা বাংলাদেশকে শোষণ করে করে, ব্রিটিশ 200 বছর শোষণ করে ইউরোপীয় সভ্যতা গঠন করেছে। পাকিস্তানের পশ্চিমা পাঞ্জাবিরা 25 বছর শোষণ করে করাচি আর লাহোর, ইসলামাবাদ তৈরি করেছে। বাংলাকে এইভাবে শোষণ করেছে মারাঠারা, বাংলাকে শোষণ করেছে ফিরিঙ্গিরা, বাংলাকে শোষণ করেছে মারাঠারা, বাংলাকে শোষণ করেছে বর্গীরা। এইভাবে করে আমরা গরিব হয়েছি। আজকে যদি অন্তর্বর্তীকালীন সরকার শুধু যদি দুর্নীতিটা বন্ধ করতে পারে, আমাদের আমির জামাত ডক্টর শফিক সাহেব যেই কথাটা বলেছেন, আমরা ক্ষমতায় গেলে প্রত্যেকটা লোন গ্রহণকারী মধ্যবিত্তদেরকে, যুবকদেরকে, বেকারদেরকে আমরা 10 লক্ষ টাকা করে ঋণের ব্যবস্থা করব। আজকে যদি ইসলামী ব্যাংক থেকে যদি টাকা এইভাবে লুটপাট না হতো, শুধু একটি ইসলামী ব্যাংক দিয়েই বাংলাদেশের দারিদ্র্য বিমোচন করা সম্ভব হতো। প্রিয় ভাইসব, এই আমাদের বাংলায় আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে সিরাত মাহফিল আমরা করছি, ওনার জীবনে জানা দরকার। আজকে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কি দাম্ভিকভাবে বক্তব্য, দেখতে দেখতে 15 বছর, আরো আছে 5 বছর, কখন হবে আন্দোলন? রমজানে না কুরবানে? কাদের সাহেব, রমজানও লাগে নাই, কুরবানও লাগে নাই, জুলাই মাসের 16 তারিখ থেকে অগাস্ট মাসের 5 তারিখের মধ্যে 5 বছরও লাগে নাই, আন্দোলনও লাগে নাই। আপনাদের পতন হয়ে গিয়েছে। আপনাদের পতন আমরা করি নাই, আল্লাহর ফেরেশতারাই আপনাদের পতন ঘটিয়ে দিয়েছে। আমি বদদারারে ছিলাম, নতুন ব্রিজে ছিলাম, সন্ধ্যার সময় মনে হয়েছে আকাশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা, বদদারহাটের টোটাল জনসংখ্যা না হলে 10 লাখ হবে, কিন্তু আমরা যেই দিন বদদারহাটে নেমেছি সেইখানে মনে হয়েছে 10 লক্ষ নয়, কোটি লোক। বদদারহাটের দিন শাহাদাত হলো, মনে হয়েছে লোকে লোকারণ্য, মানুষ আর মানুষ। আপনারা যারা সেই দিন বদদারহাটে গিয়েছিলেন তারা দেখেছেন। নিউ মার্কেটের কথা বলেন, মুরাদপুরের কথা বলেন, 1602 নম্বর গেটের কথা বলেন, নতুন ব্রিজের কথা বলেন, আন্দরকিল্লার কথা বলেন, লালখান বাজারের কথা বলেন,
আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার কৃষক শ্রমিক মেহনতি মানুষের সাথে ফেরেশতারাই সেই দিন রাস্তায় নেমে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলার মেহেরবানি এবং আল্লাহ তাআলার দয়া। আজকে বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের বিজয়ের পর আনসারেরা ষড়যন্ত্র করছেন। আমি মাইনরিটির ব্যাপারে স্পষ্ট বলতে চাই, আমাদের মধ্যে আপনাদের কোনো বিরোধ নাই, আপনারা আপনাদের ধর্ম পালন করুন। আমাদের আমিরি জামাত ঘোষণা করে দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কিছুই থাকবে না, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সমান মর্যাদা আমরা ভোগ করব। এটা বলার পরও আপনারা কেন এইভাবে করে সাম্প্রদায়িক সম্প্রীতি? হ্যাঁ, আমরা গতদিনে যেভাবে পাহারা দিয়েছি এখনো ঠিক সেভাবে পাহারা দেব। আপনারা সুন্দর করে পূজা করুন, ষড়যন্ত্র করবেন না। পূজা করেন, কোনো অসুবিধা নাই, দেশের মধ্যে থাকেন, মন ফুরাইয়া যা ডুলবাড়িগুলোর দরকার আছে ডুলবাড়ি করবো, আর কোনো আপত্তি নেই। প্রিয় ভাই, সব আবরারের হত্যার বিচার হলো না। বাংলাদেশে আজকে যতগুলো হত্যা হয়েছে, শেখ হাসিনা আপনি মনে করছেন ইন্ডিয়াতে থাকিয়া এখানে একটা ফেসবুকে কথা আসতেছে না, আফা আপনার জন্য বাংলার মানুষ যেভাবে কাঁদতেছে আমিও কাঁদতে আশ্চর্য, তুই কেসন কান্দ আফা, আপনি চলে গেছেন যে কিভাবে মানুষের মন খারাপ হয়েছে। আফা মমজির ফুলেন আফার কিন্তু চকুর দিয়ে হলে ফানি বাইর নয়, সবসময় না করতুন, এনে শিশু দিয়ে খালি নাক বসে। আফা ওইখান থেকে বলতেছে আমি বর্ডারের কাছাকাছি আছি, তোমরা ভয় করো না, তোমরা তৈয়ার করো, আমি শট করে চলে আসবো। আমি বলতে চাই আপনি শুট করে আসবেন, আমরা ফুট করে ধরিয়া পদ্মা নদীতে ডুবাই আমার। আশ্চর্য ব্যাপার, এখনো 1.5 মাস হয় নাই, তো আপনি বর্ডারের ওইখানে কোনো আসেন না। আপনি কোন দিন আসবেন সেদিন আমরা বিডিআর পাঠাই দেবো, আপনাকে সুন্দর করে ভালো করে গ্রেপ্তার করে আইনা আমাদের ঢাকাতে জায়গা না থাকলে চট্টগ্রামে জায়গা আছে ওইখানে রাখিয়া দেবো, অসুবিধা কি আছে? প্রিয় ভাই, সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আমি গত 18 বছরে আপনারা কি না করেছেন। আলেমেরা ওয়াজ করতে পারে নাই, হ্যাঁ কিছু হদুন ওয়াজগুলি ফেরগিয়ে, যারা ওয়াজগুলি ফেরগিয়ে এই বেয়া শুধু একখান হতা একখান 60 দিনা ফাতিয়া ইসলামত আছে, 40 দিনা ফাতিয়া আছে, তাবাফত্যা আছে, আল্লাহ রব্বি মোহাম্মদ নবী আছে। ইন যারা হয় ইতারা সুন্নি, আর ইন যারা নহয় ইতারা বেগুন ওয়াবি। আশ্চর্য ভাই, এটা ওয়াজ হতে পারে? আপনারা বলেন, এটা কি ওয়াজ হতে পারে? একটা কোরআন নাই, হাদিস নাই, ওলিয়া ইকরামের জীবনী নাই, একটা ওলিয়া ইকরামের জীবনী ওনার মুখ দিয়ে নাই, শুধু কথা এটা। প্রিয় ভাই, সব আসুন, বাংলাকে যদি বাঁচাতে চান, বাংলাদেশকে যদি বাঁচাতে চান, বাংলাদেশের তৌহিদি জনতা আমরা যদি এই দেশের বুকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যদি বাঁচতে চাই, আসুন ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলার রজ্জুকে আমরা ধরি। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো। এই রজ্জু হলো কোরআন, এই রজ্জু হলো, এই রশি হলো ইসলাম, এই রশি হলো আল হাদিস। এটাকে যদি আমরা ধরি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। এই রশিকে যদি আমরা দূরে থাকি তাহলে কোনো অবস্থায় জান্নাতে যেতে পারবো না। আমাদের শেষ নিবাস জান্নাত, যাতে করে হাউজে কাউসারের পানি আল্লাহ রসুল যেদিন বিতরণ করবে সেদিন যাতে করে আমরা হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। আল্লাহর কাছে এই সাহায্য চেয়ে, এই রহমত কামনা করে, এই দোয়া করে আপনাদের সবার কাছে যা কথা বলেছি বিশেষ করে আমল করার চেষ্টা করবেন। সর্বশেষ বলবো, একটি দৌলত শরীফ আপনারা বেশি বেশি করবেন। রবিউল আউয়ালে একটি আমল করবেন, বুজুর্গানে দিন বেশি ফজিলত পেয়েছেন, সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দরুদ শরীফ যদি কোনো আল্লাহর নবী সৈয়দুল আম্বিয়ার উম্মত প্রতি জুমাবারে আসরের নামাজের পর সালাম ফেরানোর পর কারো সাথে কথা না বলে এই দরুদ শরীফটা যদি কেউ 100 বার অথবা 80 বার আদায় করে
তাহলে বিভিন্ন বুজুর্গানের দিনগণ আর হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে 3 বছর যদি কেউ এই আমলটা করেন এবং 3 বছর একাগ্রমে একাগ্র চিত্তে যদি এই দৌরদ শরীফটা জুমাবারে 100 বার 80 বার 100 বার অথবা 80 বার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উম্মতের স্বপ্নে ঘুমের মাধ্যমে জিয়ারত তার নসিব হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দৌরদ শরীফটা বেশি বেশি পড়ার আহ্বান রেখে আপনাদের সবার কাছে দোয়া আছে। আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ।